আসসালামু আলাইকুম। জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে। দেখতেই পাচ্ছেন আমার খালা শাক বাছতেছেন। এটা হচ্ছে লাউ শাক বলে, এটাকে অনেকেই চিনে থাকবেন। অনেকে এটাকে ডাল দিয়ে ভাজি করে, অনেকে শুটকি শিরা রান্না করে। সো এটাকে আজ আমি হচ্ছে ডাল দিয়ে রান্না করব। এদিকে হচ্ছে লাউ রান্না করব গরুর মাংস দিয়ে। তার জন্য কেটে নেওয়া হয়েছে। আসলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরুর মাংস লাউ দিয়ে খেতে পছন্দ করতেন, কারণ গরুর মাংসে যে কোলেস্টেরল থাকে, বাজে কোলেস্টেরল, লাউ তা কেটে ফেলে লাউ দিয়ে রান্না করলে ভালো হয়। আর এদিকে শাকটা তো কেটে রেখেছি, এই যে ডাল দিয়ে রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন সব কিছু প্রিপারেশন শেষ। যেহেতু আজ হচ্ছে 12 রবিউল আউয়াল, বলতে পারেন মুসলমানদের জন্য একটা ধর্মীয় উৎসবের দিন। সো আমার ছেলেরা এবং আমরা সবাই আলহামদুলিল্লাহ রোজা ছিলাম। দ্যাটস ওয়াই এটা হচ্ছে ইফতারের জন্য আমরা রেডি করছি। তো এই তো আমি গরুর মাংস দেখতেই পাচ্ছেন, আমার খালা সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছেন। এটা আমি হচ্ছে মাখিয়ে বসিয়ে দিব। গরুর মাংস যখন সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে আমি লাউটা দিয়ে দিব। তো পরিমাণ মতো আদা পেস্ট, রসুন পেস্ট এবং কাটা পেঁয়াজ দিয়ে আমি এই গরুর মাংসটা বসিয়ে দিলাম। ভালোভাবে মাখিয়ে এটা আমি বসিয়ে দিব। আর হচ্ছে ইফতারের জন্য আমরা ভুনা খিচুড়ি করে নিব। ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু এই শ্যুটটা ছিল আমার দুপুরের দিকে। সো আমি আর ক্যামেরা অন করলাম না। তো দেখতেই পাচ্ছেন আমি তেল, লবণ সব কিছু ভালো মতো দিয়ে, পরিমাণ মতো দিয়ে তারপর হচ্ছে আমি এটা বসিয়ে দিব। অল্প আছে, যখন সিদ্ধ হয়ে যাবে তখনই হচ্ছে লাউটা দিতে হয়। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। অনেকেই জেনে থাকবেন ইতিমধ্যে আমি অসুস্থ, তার উপর আরেকটা রোগও ধরা পড়ছে। সো সব কিছু মিলিয়ে আমি খুব প্যারার মধ্যে আছি, আপনারা অনেকেই জানেন। সো আমি আপনাদের কাছে দোয়া চাই। আর এখন দেখতে পাচ্ছেন আমি শাকের বাগাটা বসিয়ে দিব। এই লাউ শাক রান্না করতে না অনেক পরিমাণে তেল লাগে। সো দেখতেই পাচ্ছেন, অনেকে বলবেন আবার আমি তেল বেশি দিয়ে দিলাম। বাট এই লাল শাকটা মানে লাউ শাকটা রান্না করতে গেলে প্রচুর পরিমাণে তেল লাগে, আপনারা নিজেরাও দেখবেন যখন রান্না করতে যাবেন। সো এই দিক থেকে বেশি হয় নাই, খুব একটা বেশি হয় নাই আমি বলবো। তো প্রথমে বাগাটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে কাঁচামরিচ দিয়ে এটা হচ্ছে আমি দিয়ে দিব। তো এই তো আজকে সারাদিনের ব্লগ আমি সেটা শেয়ার করলাম। আপনারা অনেকে হয়তো বা বুঝে থাকতে পারছেন যে আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, আসলে আমি একটু অল্পদের মধ্যেই টায়ার্ড হয়ে যাচ্ছি, সেই সবগুলোই হচ্ছে রোগের জন্য। সো আবারও আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। সো দেখতেই পাচ্ছেন এখন আমি লাউটা দিয়ে দিব। অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে আমার গরুর যে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি এটা দিয়ে দিলাম। তো ভালো থাকবেন। আর তরকারিটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই।